হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকের মেনু নিয়ে আমি চলে এসেছি। তোমাদের চটপট চলো দেখিয়ে দিই। আর আজ আবার বৃহস্পতিবার তো জানো তোমরা সবাই অনেক দেরি হয়ে যায়। তো আমি রান্নাবান্না করে নিয়ে একদম সবার শেষে ভাত বসিয়েছি। এই ভাত সবে ফুট ধরেছে। দেখো, ভাত বসিয়েছি। তো চলো তোমাদেরকে তরকারিগুলো দেখিয়ে নিই কী তরকারি আজকে রান্না করেছি। এখানে ভাত রয়েছে। সকালে অল্প করে প্রথমে ভাত করেছিলাম ছেলের জন্য। ওর তো পরীক্ষা চলছে, তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। ওর এখন পরীক্ষা চলছে, তো খেয়ে দিয়ে 1:30টার মধ্যে বেরিয়ে যায়। তো প্রথমে অল্প করে ভাত করেছিলাম। ও খুব একটা ভাত আজকে খায়নি, অল্প খেয়েছে। তো এই ভাতটা আবার রয়ে গেছে, তার মধ্যে আমি আবার ভাত বসিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না করেছি আজকে। তো আজকে তরকারির মধ্যে করেছি আজকে মুসুর ডাল করেছি, বেশ একটু ঘন করে ডালটা করেছি। রাঁধুনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিলে সব তরকারি টেস্ট হয়, খুব টেস্ট হয়। তো তার জন্য একটু ধনেপাতাও দিয়েছি। আর ডালের সঙ্গে আজকে করেছি ঝিঙে আলু পোস্ত। তবে ঝিঙের পরিমাণটা একটু কম হয়ে গেছে, আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, একটু ঝিঙে আলু পোস্ত করেছি, ডালের সঙ্গে খেতে বেশ ভালো লাগবে। আর তার সঙ্গে এখানে হয়েছে আজকে তোমাদের দাদা ভাই কালকে লোটে মাছ এনেছিল। তো কালকে লোটে মাছটা করিনি, সেটা ফ্রিজে রাখা ছিল। তা আজকে গোটা গোটা করে লোটে মাছ করেছি। চলো তোমাদের লোটে মাছটা দেখাই গোটা গোটা। তো দেখো, এই যে গোটা গোটা লোটে মাছ, আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। তো প্রায় সময় আমি ঝুড়ো করি, তবে আজকে একটু গোটা গোটা করেছি। গোটাও বেশ ভালো লাগে খেতে, তাই আজকে গোটা করেছি। আর সবার শেষে আজকে অনেক দিন পরে বানিয়েছি চাটনি, আমের চাটনি বানিয়েছি। আসার সময়, বাড়ি ফেরার সময় দেখলাম আম বিক্রি হচ্ছে, তো কাঁচা আম কিনে নিয়ে চলে এলাম আজকে চাটনি বানাবো বলে। তাই সর্ষে ফোড়ন দিয়ে চাটনি বানিয়েছি। শুকনো লঙ্কা দিতে পারিনি, কেননা আমার ছেলে চাটনিতে ঝাল পছন্দ করে না, আমিও খুব একটা চাটনিতে ঝাল পছন্দ করি না। তো যার জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, শুধু সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনি করেছি। একটু ভাজা মশলা দিলে আরও ভালো টেস্ট হয়, কিন্তু সেই ভাজা মশলাটা দিলেও আমার ছেলে খেতে চায় না। তো ওর ভালোর জন্য, ও খেতে ভালোবাসে বলে, ওই জন্য এগুলো কিছু আমি দিইনি। নর্মাল একদম সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনিটা করেছি, এটাও বেশ ভালো হয় খেতে। তো বন্ধুরা, আশা করি তোমাদের আজকের মেনুগুলো ভালো লাগবে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি খুব ভালো লাগে তাহলে ফলো করে আমার পাশে থেকো। এখানে ভিডিওটা শেষ করব। সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। চলে আসবো পরের একটা ভিডিও আবার নিয়ে।